বউ। তোমার জন্যই ওয়েট করছিলাম আমি। আচ্ছা, যবে থেকে তুমি আমার জীবনে এসছো না মনীষা, সবসময় মনে হয় যে চাঁদকে দেখার জন্য আমার আকাশের দিকে তাকানোর দরকার নেই। সত্যি বলছি মনীষা, আমি ভাবতাম যে কখনো আমরা এক হতে পারবো না। কেন, তোমার কি আমার উপর ভরসা ছিল না? না, ওরকম ব্যাপার না। আসলে মনীষা, আমি জীবনে তোমাকে সব খুশি দিতে চাই, নিজের স্যালারির হিসেবে। এখন তুমি একা নও, আমিও তোমার সাথে আছি, আর আমরা দুজনে মিলে সব সামলে নেব। এখন আমরা এখানে শিফট হয়েছি, এখন দেখো আমরা এর থেকেও বড় বাড়ি নেব। এটা কি কোনো সময় এসব কথা বলার? এই সময় তো তো কি করা কি উচিত আমাদের এই সময়? এত ভোলা তো তুমি নও। যবে থেকে তোমাকে দেখেছি না, তবে থেকেই মনের দুষ্টুমি ঘুরছে। গুড মর্নিং। গুড মর্নিং ব্রো। আরে ভাই, এত তাড়াতাড়ি? কাল বিয়ে করলি আর আজকে এখানে? ফুলসজ্জা হলো কি না? আরে ইয়ার, তুই জানিস তো যে ওয়ার্কলোড কত। হ্যাঁ আর 10 দিনে ফাইনাল করে দিতে হবে প্রজেক্ট। ওয়ার্কিং অন ইট। হ্যাঁ ভাই, মানে কাজের চাপ এত রয়েছে, বসই না বলে দেয় আরে ভাই বিয়েটা পোস্টপোন করে দাও। রে, এতটাও খারাপ নয় ও। হ্যাঁ, এক আধ দিনের ছুটি পাওয়াই যায়, কিন্তু তারপরে মনীষাকেও জবে যেতে হবে, তো ভাবলাম ছুটি নিয়ে কি করব। হ্যাঁ ঠিকই বলছিস, মানে ও যদি কাজে যায় তুই বাড়িতে থেকে কি করবি? ফালতু ফালতু হাতকে কষ্ট দিয়ে তো লাভ নেই না। আবে, তুই ননভেজ কথাই বলিস সবসময়। আচ্ছা নাগেশ, বস যে আপনাকে প্রেজেন্টেশন দিয়েছিল ওটা কমপ্লিট হয়ে গেছে? ইয়েস, ইটস কমপ্লিট। অ্যাপ্রুভালের জন্যই যাচ্ছিলাম ওনার কাছে এখন। ওকে, প্লিজ ভেতরে যান, বস আপনার ওয়েট করছে। আগে আপনি যান, আমি যাচ্ছি একটু পরে। ওকে। হিনাজি, হুম, ইউ আর লুকিং গর্জিয়াস। ইয়েস আই নো, অ্যান্ড প্লিজ থিঙ্ক সাম ডিফারেন্ট কমপ্লিমেন্টস। ওকে, কি করি ভাই? কি হয়ে যায় তোর ওকে দেখার পরে? দেখ, তুই জানিস তো আমার ফ্রুটস খুব পছন্দ। হুম, কমলালেবু, মুসম্বি, কলা। কলা? মানে কলা নয়, কমলালেবু আর মুসম্বি। হুম। এমন কমলালেবু আর মুসম্বি সারা শহরে নেই। শুধু একটু যদি চেখে দেখতে পারি, ফাটাফাটি হবে। তো আমি বুঝে গেছি ভাই, ও তোকে পাত্তাও দেয় না একবারও। তুই কেন ওর পেছনে পড়ে আছিস? ভাই, যার পেছনে বসের মতো ষাঁড় রয়েছে না, আরে আসতে বল। তোকে ঘাস কেন খাওয়াবে? আর না ও সবাই আমার নিজেদের কি। আমি গিয়ে ফাইলটা দেখে আসছি। হ্যাঁ হ্যাঁ, চল। স্যার, মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। আর নাগেশ, ইয়েস স্যার। তোমার বিবাহিত জীবন কেমন চলছে? ব্যাস চলছে স্যার, ভালোই আছে। আমি সব কমপ্লিট করে দিয়েছি স্যার। গুড, ভেরি গুড। ওকে নাগেশ, আমি একবার ডিটেলস চেক করে নিই, তারপর তোমাকে আপডেট করছি। ঠিক আছে স্যার। স্যার, আপনার সাথে একটু কথা বলার ছিল। নাগেশ, আবার হানিমুনের জন্য ছুটি চেও না। আরে না না স্যার, অ্যাকচুয়ালি আমার প্রমোশনের জন্য কথা বলতে চাই। দেখো নাগেশ, আপাতত এই প্রজেক্টটা কমপ্লিট করার কথা ভাবো। হুম। তুমি ভালো করেই জানো এটা আমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। একবার প্রজেক্টটা ক্র্যাক হয়ে গেলে আমি কোম্পানি ডাইরেক্টরের সঙ্গে কথা বলে নেব। শিওর স্যার, অ্যাকচুয়ালি আমি আমার বেস্ট দেবো স্যার। আপনি তো জানেনই যে বিয়ের পরে খরচা টরচা কত হয়। ডোন্ট ওয়ারি, আমি সব কিছু বুঝি, কিন্তু এখন হার্ড ওয়ার্ক করো তুমি, হুম, সেটাই তোমাকে সাকসেস দেবে। ডেফিনেটলি স্যার। থ্যাংক ইউ। আই লিভ। ইয়েস। আচ্ছা, তো হার্ডওয়ার্কেই ফল পাওয়া যায়, তাহলে তুমিও পেয়েছো।
কেন নয়, আমি তো পুরো একটা জুস সেন্টার পেয়ে গেছি। আচ্ছা, তবে একটা কথা বলি, প্রবাদ কখনো কখনো উল্টো হয়ে যায়। আমি ঠিক বুঝলাম না। মানে কখনো কখনো ফল সামনে থাকে আর হার্ডওয়ার্ক আমাকে করতে হয়। আমি এখনো বুঝলাম না। অফিস শেষ হলে পুরোটা বুঝিয়ে দেবো, আর আমাকে বোঝানোর দরকারও পড়বে না। এই যৌবনের গাছ থেকে এইসব কিছুই পাওয়া যাবে, আর এই গাছে যে যৌবনের ফল ধরেছে সেটা পেড়ে পেড়ে আমি খাবো। তোমার কথা শুনে কেউ বিশ্বাস করবে না যে তুমি এত বড় কোম্পানির বস। বস বলেই বলছি, একটু দেরি করে যেও, ওয়ার্কলোড বেশি। আমি তো তোমার কথা শুনেই বুঝে গিয়েছিলাম যে আজকে যে তুমি খুবই ওয়ার্কলোড আছে। কখন থেকে অপেক্ষা করছিলাম, কোথায় ছিলে এতক্ষণ? আসলে যতক্ষণ সব স্টাফেদের ছুটি না হয় ততক্ষণ আমি কি করে আসি? তাই নাকি? হুম। মনীষা, বেবি আই এম ওয়েটিং ফর ইউ। কোথায় তুমি? কোথায় গেল আবার? আরে এটা কি? ফর হাজবেন্ডের জন্য? সারপ্রাইজ! ইয়ে, কিন্তু কেন? কেন? আমি তোমাকে গিফট দিতে পারি না? অবশ্যই দিতে পারো, কিন্তু আজকে কোনো স্পেশাল কিছু আছে? তুমি একদম ঠিক চিনেছো, আজকের দিনটা খুব স্পেশাল। কি আছে বলো? এটা দেখো। দেখাও। ওয়াও মনীষা, আই এম সো প্রাউড অফ ইউ। তুমি সত্যিই প্রমোশন ডিজার্ভ করো। আই এম রিয়েলি সো হ্যাপি ফর ইউ। থ্যাংক ইউ, বাট কিন্তু একবার লেটারটা পুরো তো পড়ে নাও। এটা কি মনীষা? আমিও জানতাম না গো, কিন্তু হেড অফিস ডিসাইড করেছে। তারপরে তুমি কি ভাবলে? আমাদের কাছে কি আর কোনো অপশন আছে? তুমি তো জানোই, উই নিড দিস প্রমোশন। এই জন্য আই হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস ট্রান্সফার। বিলিভ মি, ইটস ফর আস। হয়তো তুমি ঠিক বলছো, আমি একটু বেশিই ভাবছিলাম। I miss you. I'll miss you too. এখন কি মন লাগো বলতো কাজে? আরে কি হয়েছে ভাই? কি ব্যাপারে? তুই শুনিসনি নাকি হেনাজির না খুব ভালো রকম ইনক্রিমেন্ট হয়েছে ওনার, পুরো অফিসকে পিৎজা খাওয়াচ্ছে। তাহলে তোর কি সমস্যা হচ্ছে ভাই? তোর পিৎজা পছন্দ হয়নি আরে নাকি না, ওর? সে ব্যাপার নয়। এই তোরও তো আউট অফ দ্য টার্ম প্রমোশন হয়েছিল না? হ্যাঁ, বেশ ভালো কাজ করেছিলি শুনেছি আমি। সিনিয়ররা ভালো রেটিংও দিয়েছে। হ্যাঁ। রহস্যটা কি? হ্যাঁ ভাই গোপন কথা না, সকলের সামনে বলা যায় না, একা আচ্ছা। বলতে হয়। আমি তো ট্যালেন্টেড বটেই, তুই ওর কথা বল, ওর মধ্যে কোনো ট্যালেন্ট আছে? সারাদিন বসের কোলে বসে থাকে। তুই থাকিস নাকি বসের ক্যাবিনে? আমি কেন যাব? আমার থরি আমাকে দিয়ে কি কাজ হবে ওনার? তাহলে তুই কি করে জানলি?
হতে পারে বসের রুমে সারাদিন ওকে অনেক পরিশ্রম করতে হয়। হতে পারে বস ওর জোশ দেখে নিয়েছে। বুঝতে পেরেছিস? তুই করছিসটা কি? আরে আমাকে এই প্রজেক্টটা শেষ করতে হবে, একটু হেল্প করে দে না ভাই। হুম, চল। নাগেশ, তোমার থেকে আমি এটা একেবারেই এক্সপেক্ট করিনি। কোথায় মন থাকে আজকাল তোমার? কি ভাবছো এত? না স্যার, এরকম কোনো ব্যাপার না। তাহলে আসল ব্যাপার কি? ইউনো, এই প্রজেক্টটা আমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। হুম। তাহলে এমনটা কেন করলে? তোমার এই ভুলের জন্য কোটি টাকা লোকসান হয়ে যেতে পারে। আমি বুঝতে পারছি স্যার। নো, ইউ ডোন্ট। তুমি যদি এভাবে কাজ করো না, তাহলে প্রমোশন পাবে না। আমার মনে হয় সেই সাথে তুমি জবটাও হারাবে। না স্যার, এরকম করবেন না প্লিজ। আইল ওয়ার্ক হার্ড, আইল নট রিপিট দিস মিস্টেক, পাক্কা। ইট উইল বি বেটার। কিন্তু মনে রেখো, এটাই তোমার লাস্ট চান্স। নাও ইউ ক্যান লিভ। শিওর স্যার, থ্যাঙ্কস। হ্যালো, হ্যাঁ শর্মাবাবু,